মা বোনেরা রে গজল বলবে একটু জীবনীটা শুনে নাও রে বাবা। হযরতে বেলাল কি এত মার মারতেছে রে বাবা। হযরতে বেলালে একটা দোষটা হলো হযরতে বেলাল ইসলাম গ্রহণ করে নিয়েছে, কলমা পড়ে নিয়েছে, তাই জন্য হযরতে বেলালকে এত যেন কষ্ট দেওয়া হইতেছে রে বাবা। হযরতে বেলালের হাতে পায়ে সকাল বেলা পাথর দিয়েছে, সন্ধ্যা বেলা পাথর গুলো যেমন সরিয়েছে রে মায়েরা। হযরতে বেলালে হাতের হাড্ডি গুলো যেন টেপসা হয়ে গেছে রে, হাতের চামড়া গুলো যেন পাথরের সঙ্গে চলে গেছে, যেমনই পায়ের পাথর টেনেছে। হযরতে বেলালের পায়ের রগ গুলো যেন ছিঁড়ে গেছে রে বাবা। ভালো করে হযরতে বেলাল যেন দাঁড়াতে পারে না রে বাবা। কেমনই যেমন তেমন করে দাঁড়ালেন রে মুসলমান আমার। বেলাল বলে আমি কলমা ছাড়বো না। উমাইয়া বলে বেলাল তুই শুধু নবীর কলমা ছেড়ে দে রে বেলাল। হযরতে বেলাল বলে না না না। আবার রাত্রে বেলা ঘরে নিয়ে গেল রে বাবা। হযরতে বেলালকে রাত্রে বেলা ঘরে নিয়েছে রে বাবা। হযরতে বেলালকে যেন জমিনে শোয়া হলো। হারামি উমাইয়া গরম পানি করে আনলো ডেকে রে বাবা। গরম পানি দোয়াগা পানিগুলো এনে যেন হযরতে বেলালের শরীরে চালাতে লাগলো রে। এত জোরে জোরে পানিগুলো চালায়, সেই পানিগুলো আঘাতে গরম পানির আঘাতে রে বাবা হযরতে বেলালের শরীরগুলো ফকসা ফকসা হয়ে গেল, ফোঁসা ফোঁসা যেন হয়ে গেল। পিঠ মোবারক যেন বুক মোবারক ফকসা ফকসা যেন হয়ে গেছে রে বাবা। বলে ওরে বেলাল ও আমার মায়েরা শোনা রে, ইসলাম সহজে আমাদের কাছে আসে নাই রে মা। ইসলামের জন্য কষ্ট করতে হয় রে মা। ইসলামের জন্য কষ্ট কত করেছে হযরতে বেলাল, একটু শুনে নাও রে বাবা আমার। হযরতে বেলালের শরীর মোবারক যেন ফকসা ফকসা হয়ে গেছে। হযরতে বেলাল যেমনই হাত দিয়ে বুক মোবারক নেড়েছে, পোশাকগুলো যেন গলে গেল রে বাবা। হযরতে বেলাল কান্দে, উমাইয়া আমাকে ফোঁসার আঘাত দিয়ে তুই জ্বালা দিয়ে দিলি রে, আমাকে ফোঁসার আঘাত দিয়ে তুই এত কষ্ট দিলি রে, আমি আর এত কষ্ট সইতে পারি না রে উমাইয়া। এই কথাবার্তা বলে হযরতে বেলাল কান্দে। ও আমার মায়েরা পিঠিরা শুনো রে, রাত্রে বেলা গরম পানি ছেটানো হলো, যেমনই সকাল হয়েছে রে বাবা। নবীর আসে বেলালকে উমাইয়া বলে বেলাল ও বেলাল শোনো শোনো রে বেলাল, তোকে এখনো ভালো কথা বলি, তুই এখনো নবীর কলমা ছেড়ে দে, এখনো তুই নবীর পক্ষে কথা ছেড়ে দে। হযরতে বেলাল বলে না না রে, আমি বেলাল যতক্ষণ পর্যন্ত জান আছে, যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে, আমি নবীর কলমা ছাড়ব না। বাবারা এ আমার মুসলমান, আমরা তো সেই নবীর দিবানা নাকি, সেই নবীর দিবানা। আমরা সেই নবীকে দেখার জন্য মাদিনাতুল মুনাওয়ারা যাই, তাই না? এই গ্রামের নামটা কি? নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা।